প্রোগ্রামিং বইটির 4 এফ অধ্যায়টির ম্যাট্রিক্স পড়েছিলাম। দুইটি ম্যাট্রিক্সের যোগ নির্ণয় করার জন্য একটি ফরট্রান প্রোগ্রাম করেছি। দুইটি ম্যাট্রিক্সের বিয়োগ নির্ণয় করার জন্য একটি ফরট্রান প্রোগ্রাম করেছি। আজকে আমরা করব দুইটি ম্যাট্রিক্সের গুণফল নির্ণয়ের ফরট্রান প্রোগ্রাম। দুইটি ম্যাট্রিক্সের গুণফল নির্ণয়ের ফরট্রান প্রোগ্রাম। তোমাদের এই জন্য ম্যাট্রিক্সের কনসেপ্ট একটু লাগবে, যা আমরা একাদশ এবং দ্বাদশে পড়েছি। দুইটা ম্যাট্রিক্সকে কখন যোগ করা যায়, কখন বিয়োগ করা যায়, কখন গুণ করা যায়, এই কনসেপ্ট তোমাদের প্রয়োজন হবে। তো আমরা দুইটা ম্যাট্রিক্সকে কখন গুণ করতে পারবো একটু মনে করাই দিতে চাই। যখন এ ম্যাট্রিক্সের কলাম এবং বি ম্যাট্রিক্সের সারি যদি সমান হয়, এর কলাম সংখ্যা এবং বি এর সারি সংখ্যা যদি সমান হয়, তখন আমরা দুইটা ম্যাট্রিক্সকে গুণন করতে পারবো। আর যদি সমান না হয়, তাহলে আমরা গুণন করতে পারবো না। গুণফলকৃত ম্যাট্রিক্সের যে এ ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 2/3 এবং বি ম্যাট্রিক্সের অর্ডার 3/4। গুণ করে গুণফলকৃত ম্যাট্রিক্সের অর্ডার কত হবে? এ বি এর অর্ডার কত হবে? এ বি এর অর্ডার হবে তখন 3 চলে যাবে, তাহলে 2/4। ক্লিয়ার? তাহলে এই গুণফলকৃত এ বি এই ম্যাট্রিক্সের অর্ডার হবে 2/4। এই 3 চলে যাবে। 2 সারি, প্রথম ম্যাট্রিক্সের সারি এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। তো আমরা এটার জন্য একটা ফরট্রান প্রোগ্রাম লিখি, তারপর আমি এটা বুঝাবো। এবং এর আগের দিন যোগের ক্ষেত্রে বা বিয়োগের ক্ষেত্রে যে লিখেছিলাম, তার সাথে কিন্তু মিল আছে। প্যারামিটার, আমি একটু ক্লোজ হয়ে লিখি কারণ আমাকে দুইটা কলামে লিখতে হবে। প্র্যাকটিক্যালে কিন্তু আসেই কিন্তু গুণফলকৃত ম্যাট্রিক্স বা যোগফলকৃত ম্যাট্রিক্সের প্রোগ্রাম। প্যারামিটার এম ইকুয়াল ধরলাম আমি। তোমাকে ধরার ক্ষেত্রে দুইটা ম্যাট্রিক্স কখন গুণন করা যাবে সেই জন্য তোমাকে ধরতে হবে কিন্তু সেরকম করে 2/3 এবং 3/4, তাহলে কিন্তু গুণন করা যাবে। তাহলে কি লিখবো? এম ইকুয়াল টু 2, যে কোনো ধরতে পারো তুমি, এখানে চেঞ্জ করে দিলেই হবে। এম ইকুয়াল টু 2, এন ইকুয়াল টু 3 এবং এল ইকুয়াল টু 4। ডাইমেনশন, এখন তোমরা ক্লিয়ার হবে যে ডাইমেনশন যখন দিয়ে দিব, ডাইমেনশন এ এম এন বি এন এল সি এম এল। দেখো আমি রাফ করে দিচ্ছি। এ ম্যাট্রিক্সের অর্ডার হতো কত? m/n, দ্যাট মিনস 2/3। এম এর ভ্যালু 2, এন এর ভ্যালু 3। 2/3 অর্ডারে একটা ম্যাট্রিক্সকে আমরা প্রিন্ট করাবো, এটাকে রিড করাইতে হবে। 2/3 অর্ডারের একটা ম্যাট্রিক্সকে আমরা রিড করাবো। তারপরে বি এর অর্ডার কত? এন এল, তাহলে কি এখানে এন এল, তার মানে কত? 3/4। তাহলে দুইটা ম্যাট্রিক্সকে তোমার গুণন করতে পারবে, কারণ এর কলাম এবং বি এর সারি সমান। তুমি এটাকে যদি একটু মাথায় ক্যালকুলেশন না করে তুমি যে কোনো দাও, যখন দুইটা ম্যাট্রিক্সকে গুণ করার একটা শর্ত আছে স্পেসিফিক, প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান হতে হবে। তুমি যদি এটা সমান না দাও, তাহলে তোমার রেজাল্ট দিবে না। কারণ প্রোগ্রামটা তোমার ঠিক হতে পারে, কিন্তু রেজাল্ট তখন দিবে না, কারণ দুইটা ম্যাট্রিক্সকে গুণন করাই যাবে না, রেজাল্ট দিতে তারা ব্যর্থ হবে। এই জন্য তোমরা এই প্যারামিটার যখন লিখবে,
এটা একটু খেয়াল করে লিখবে। এই যে 2 3 4 লিখছি আমি, তাহলে mn nl এবং ml, এই সিটা হচ্ছে আমরা গুণফলকৃত ম্যাট্রিক্স, তার অর্ডার কি পাবো, সি হচ্ছে গুণফলকৃত ম্যাট্রিক্স, nn চলে যাবে m/l, তার মানে কত হবে 2/4, এই 2/4 গুণফলকৃত ম্যাট্রিক্সের অর্ডার পাবো আমি 2/4। তাহলে রিমাইন্ড, এ ম্যাট্রিক্সের অর্ডার আমরা দিব 2/3, এটা খেয়াল রাখবে। বি ম্যাট্রিক্সের অর্ডার দিব 3/4। এই প্রোগ্রামটা খুব একটা সহজ না, কিন্তু এই গুণন ম্যাট্রিক্সের গুণন একটু কঠিন আছে। তো প্রথমে আমরা এই ম্যাট্রিক্সটাকে রিড করি, তাহলে ডু 10 দিলাম, 10i 1 থেকে m, আমার কি দিতে হবে, দুইটা সারি 3টা কলাম, এই জন্য 1 থেকে m। এরপরে রিড আমি এখানে বড় হাতের বা ছোট হাতের মিক্স লিখতেছি, জাস্ট আমি তো এখানে কম্পিউটারে লিখতেছি না, তোমরা যে কোনো একটা কম্পিউটার লিখতে পারো, হয় স্মল লেটার অথবা ক্যাপিটাল লেটার, যে কোনো ইউজ করতে পারো। তাই রিড কি লিখবো এখানে, ai যে এই ম্যাট্রিক্সটাকে আমি রিড করতে যাচ্ছি j = 1 থেকে n পর্যন্ত। আমি এর আগে এটা বুঝিয়েছি যে যখন i এর ভ্যালু 1 নিব তখন যে n পর্যন্ত 3 পর্যন্ত, তার মানে কি নিবে সে a1 1 a1 2 a1 3 পর্যন্ত সে নিবে 2/3। i এর ভ্যালু আবার 2, তখন কি হবে 2 a2 1 a2 2 a2 3, আবার 2 পর্যন্ত শেষ, তাহলে এই 2/3 অর্ডার একটা ম্যাট্রিক্স সে রিড করবে a ইকুয়াল। তো এখানে কি করবে, এই যে 10, এখানে যে শেষ হয়ে যে 1 থেকে 3 শেষ হয়ে কি করবে, আবার 2 যাবে, i2 যাবে, যেন 10 কি হবে কন্টিনিউ, 10টা সে কন্টিনিউ করবে। ক্লিয়ার? আচ্ছা, এখানে তোমরা একটা ঢোকাতে পারো যে প্রিন্ট enter the elements of a, এটা লিখলে তোমাদের একটু সুবিধা হবে, না লিখলেও সমস্যা নাই। মানে এর উপাদানগুলোকে সে প্রিন্ট করবে, তোমার যখন তুমি আউটপুট দিবে তখন তোমার সুবিধা হবে। তোমার লাইনটা এটা এখানে তুমি যা লিখবা, যদি এখানে ইন্টার দা বাংলাদেশ লিখো, বাংলাদেশেই সে প্রিন্ট করবে। এটা কিন্তু প্রোগ্রামে কোনো কাজ করবে না, জাস্ট তোমার শিরোনাম লিখবে। জাস্ট প্রোগ্রামটার মধ্যে একটা যখন আউটপুটে দিবে তখন একটা শিরোনাম দিবে, ইন্টার দ্য এলিমেন্টস হবে। তোমার সময় কম, তুমি ইন্টার এ লিখলা শুধু, এর এক কথায় এর যে উপাদানগুলো তুমি নিবে, তোমাকে তো ইনপুট দিতে হবে, সেগুলাকে সে তারপরে এই কাজটা হচ্ছে মেইন। তুমি না লিখো তাও সে এর উপাদানগুলোকে নিবে, কিন্তু তোমার এটা লিখলে তোমার আউটপুট দিতে একটা সুবিধা হবে। সিমিলারলি আমরা বি ম্যাট্রিক্সটাকে আমরা রিড করব, তাহলে কি হবে, প্রিন্ট enter the elements of b, do 20i 1 থেকে কি বি ম্যাট্রিক্সটা কি 3/4, তাহলে 3টা সারি 4টা কলাম, তাহলে 1 থেকে 3 না সরি n এই যে nl n read bij j = 1 থেকে l, কলাম কয়টা, 4টা কলাম, 1 থেকে l 20 কন্টিনিউ, 20 কন্টিনিউ। ঠিক আছে? তো আমি দেখি দেখা যাচ্ছে কিনা, তোমরা দেখতে পাচ্ছ কিনা। এ পর্যন্ত তোমরা একটু তুলে নাও। এ পর্যন্ত তোমরা একটু তুলে নাও।
তো এই পর্যন্ত তোমাদের ঠিক আছে। এখন আমরা আবার লিখি তাহলে আই কি ছিল 1 থেকে এম, যে কত 1 থেকে এল, তাই না? প্রথম ম্যাট্রিক্সের আমি সারি লিখলাম এম পর্যন্ত লিমিট। এটা পরে বুঝাইতে হবে তোমাদেরকে, দুইটা ম্যাট্রিক্স নিয়ে গুণ করে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া লাগবে। যে দিলাম কত, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সিআইজে 0.0। এখন ডু আই যে কে নিলাম, এটা 1 থেকে আবার এন নিতে হবে। এবার সিআইজে ইকুয়াল সিআইজে প্লাস এ আই কে গুণন বি কে জে। আজকে এই একটা প্রোগ্রাম অনেক বড়, এটা বুঝিয়ে আমি শেষ করব, মনোযোগ দিয়ে বুঝবা। এ পর্যন্ত লেখা হলো, তোমরা লিখে ফেলো। এটা সে গুণ করে, এটা বুঝাচ্ছি পরে, আমি শেষ করি প্রোগ্রামটাকে। নেক্সট এবার আমি সির ভ্যালুটাকে, যে আমার গুণফলকৃত ম্যাট্রিক্সটা আসবে তাকে আমি প্রিন্ট করব। ডু আই, এটা কি আসবে, এম বাই এল আসবে, 1 থেকে এম। ডু আই 1 থেকে এম। তো এবার লেখো প্রিন্ট ডু, এখানে 30 একটা লুপ ইউজ করি, স্টেটমেন্ট লেভেল নাম্বার ইউজ করে 30 দিলাম। প্রিন্ট সি আই জে, জে ইকাল টু কি, এটা আসবে কি এম বাই এল এর অর্ডারে আসবে। তাহলে এল, জে ইকাল 1 থেকে এল 30 কন্টিনিউ করবে, কন্টিনিউ করে প্রোগ্রামটা এই প্রিন্ট করে দিল। তারপরে স্টপ। ও এখানে তো এন্ডু লিখতে হবে 3 বার, শেষ করবে। এটা লেখার পরে এখানে এন্ডু 3 বার লিখতে হবে, এন্ডু। দেখো নিচে দেখা যাচ্ছে কিনা একটু লক্ষ্য করো তো, এন্ডু মানে ওইটা শেষ করবে 3 বারে এন্ডু দিতে হবে। এই যে শেষের কে এর জন্য এটা এন্ডু, জে এর জন্য এটা এন্ডু, আবার আই এর জন্য এটা এন্ডু, ঠিক আছে? তাহলে 30 কন্টিনিউ। এখানে এখন কি করবে, এটা কাজটা শেষ করবে, এন্ডু, স্টপ, এন্ড। এই যে ডু, এটা এন্ডু করে দিবে। তো তোমরা একটু তুলো। ও এখানে তো কন্টিনিউ ইউজ করছি, এখানে তো আনডু হবে না, সরি, এখানে কন্টিনিউ স্টেটমেন্ট ইউজ করা হয়েছে। এখানে কন্টিনিউ করেনি, কিন্তু আনডু এখানে তো কন্টিনিউ স্টেটমেন্ট ইউজ করছে, 30টা কন্টিনিউ করবে। তো এটা তোমাদের এখন আমি বুঝাবো, ঠিক আছে? তাহলে এই প্রোগ্রামটা কিন্তু তোমাদের বুঝে, যেমন আমি বুঝছি এই জন্য আমি দেখে দিতে পারলাম, না দেখে আমি লিখতে পারলাম। তোমরা না বুঝলে কিন্তু তোমরা যতই মুখস্থ করো, সারাদিন মুখস্থ করো, তোমরা ভুল করবে। তোমরা যদি না বুঝো এই প্রোগ্রামটা, যদি সারাদিন 1 সপ্তাহ পড়ো, তাও তোমরা কোথাও না কোথাও কমা, কোথাও না কোথাও কিছু ভুল করবে। বুঝতে হবে প্রোগ্রামটা।
তো তোমরা এটা তুলো বা স্ক্রিনশট নাও, আমি এখন বুঝিয়ে দিচ্ছি প্রোগ্রামটা টোটাল। দুইটা ম্যাট্রিক্স গুণন কিভাবে করবো তার একটা প্রোগ্রাম। এখানে এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো, এই যে রিড, এটাকে রিড করছি, বিটাকে রিড করছি, এ পর্যন্ত আমাদের ক্লিয়ার। কারণ এর আগের দিন আমি যোগফলের ক্ষেত্রে বা বিয়োগফলের ক্ষেত্রে একই ধরনের ইউজ করছি। এই যে এখান থেকে শুরু করার আগে আমাকে দুইটা ম্যাট্রিক্স গুণ তোমাদেরকে দেখিয়ে দেওয়া লাগবে, দুইটা ম্যাট্রিক্সের গুণন, ঠিক আছে? তাহলে গুণনটা একটু দেখো, আমি একটু এটা উপরে লিখে দিই স্টুডেন্ট, যেহেতু জায়গা কম আমার। তাহলে এর ওটা কত 2/3, তার মানে A11 A12 A13 A21 A22 A23 2/3। এটা প্রিন্ট করলো সে, ম্যাট্রিক্সটাকে আমরা দিলাম এরকম। বি কত 3/4, তিনটা সারি, B31 B32 B33 সরি B11 B12 B13, চারটা কলাম, B14 B21 B22 B23 B24 B31 B32 B33 B34। তাহলে বি কত তিনটা সারি চারটা কলাম, এ হচ্ছে দুইটা সারি তিনটা কলাম, এই যে 2 3, আর তিনটা সারি চারটা কলাম 3 4। দেখা যাচ্ছে না? দেখো তো একটু, জায়গা যেহেতু কম তারপরে মনে হচ্ছে দেখা যাচ্ছে, তাই না? এখন এই দুটা ম্যাট্রিক্সকে আমরা গুণ করব। গুণ করার ক্ষেত্রে খেয়াল করো, এই যে ফার্স্ট রো ফার্স্ট কলাম গুণ করতে হয়, তোমরা এটা জানো, এই কনসেপ্ট তোমাদের থাকা লাগবে। কিন্তু ইন্টারমিডিয়েট লেভেলে ফার্স্ট রো ফার্স্ট কলাম গুণটা কী হবে বলো? A11 ইন্টু B11 প্লাস A12 B21 প্লাস A13 B31। আমার জায়গা একটু কম, তাহলে আরেকটু যদি ক্লোজ হয়ে দেখি, A11 B11 যোগ A12 B21 যোগ A13 B31, ফার্স্ট রো ফার্স্ট কলাম স্পেস ফার্স্ট রো সেকেন্ড কলাম করে আমার ফার্স্ট রো এই যে এইটার লাস্ট কলামটা কী হবে? A11 B14 যোগ A12 B24 যোগ A13 B34, এইভাবে গুণনটা হবে। তাহলে কি লিখছি আমি দেখো, CIJ ইকুয়াল টু AIK প্লাস BKJ। এখানে বলে দিই আমি, এখানে 1 থেকে কত পর্যন্ত এর ভ্যালু, দুইটা সারি 2 পর্যন্ত। এখানে যে কত হবে 1 থেকে 4 পর্যন্ত, আর এখানে কে কত 1 থেকে 3 পর্যন্ত। দেখো এখন যখন আমি I1 নিব, এখানে তো I তো 1 আমার, এটা সব I1 এর ক্ষেত্রে। আর যে তখন কাজ করবে কত 1 থেকে 4 পর্যন্ত কাজ করবে যে, এবং কে কত 1 থেকে 3 পর্যন্ত। দেখো তুমি তাহলে A11 I কিন্তু আবার খেয়াল করো, I1 থেকে 2 মানে I এখানে 1, এখানে I কাজ করবে 1, যে কাজ করবে কত 1 থেকে 4 পর্যন্ত, যে হবে 1 থেকে 4 পর্যন্ত, আর কে কত 1 থেকে 3 পর্যন্ত। তাহলে দেখো A11 AI কে তাহলে 1 1 কে 1 ইন্টু বি কে কত 1 যে কত 1, তাহলে 1 1 B11, এটা হয়ে গেল। করে CI যে নামক এখানে যোগ, CI জায়গা 0 0 প্লাস এইটা, মানে এটা প্লাস এটা গুণ করে প্লাস করে আবার এইটা, তখন যে কত যে হচ্ছে তখন আবার কিন্তু 2, I কিন্তু 1এই আছে, তাহলে কি হবে I কিন্তু 1এ আছে, তাহলে A12 B দেখো A12 কে কিন্তু 2,
K2 আর যে তাহলে B কত হচ্ছে A1 to B21 প্লাস A1 3 K3 পর্যন্ত B31 করে যে কত পর্যন্ত যাবে, যে 4 পর্যন্ত যাবে, এই যে দেখো A11 B14 এই যে 4 পর্যন্ত গেছে, যে 4 পর্যন্ত গেছে। এই জন্য আই এর লিমিটটা কিন্তু 1 থেকে M পর্যন্ত, যে লিমিটটা 1 থেকে L পর্যন্ত 4 পর্যন্ত, আর কে কিন্তু কি হচ্ছে এই যে এর সাথে এ গুণন হচ্ছে, মানে কে হচ্ছে কত বি ম্যাট্রিক্সে যতগুলো সারি কে ভ্যালু তো না, তাহলে বি ম্যাট্রিক্সের সারি কত 3, তাহলে কে এর ভ্যালু লাস্ট হচ্ছে 3 পর্যন্ত। আর জে এর ভ্যালু কত, এটার সাথে এটা হবে, এটার সাথে এটা হবে, ফার্স্ট রো এর সাথে থার্ড রো হবে, থার্ড কলাম হবে, ফার্স্ট রো এর সাথে ফোর্থ কলাম হবে, তাহলে জে এর ভ্যালু ফাইনালি 4 পর্যন্ত যাবে। এই জন্য জে নেওয়া হয়েছে 1 থেকে এল পর্যন্ত 4 পর্যন্ত। আর কে কিন্তু ওই যে বললাম 3 পর্যন্ত, এই যে এর সাথে এইটা কে 3 পর্যন্ত। তো এভাবে গুণ করে সে যোগফল আকারে সে দিচ্ছে, দিয়ে এভাবে আমরা গুণফলকৃত ম্যাট্রিক্সটা আমরা পাবো। এই প্রোগ্রামটা একটু কঠিন, তোমরা বাসায় একটু এই যেটা আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম সেটা তোমাদের একটু বুঝতে হবে। ঠিক আছে, তোমরা নিজেদের মতো করে একটু বুঝতে হবে। প্রথমে এ ম্যাট্রিক্সটা প্রিন্ট করবে কত, আবার একটু বলতেছি আমি, A11 A12 A13 A21 A22 A23, এটা প্রিন্ট করলো এ। আর বি কত 3/4, তাহলে B11 B12 B13 B14 B21 B22 B23 B24 B31 B32 B33 B34। এটা দুইটা সারি 3টা কলাম, আর এটা 3টা সারি 4টা কলাম প্রিন্ট করলো। এখন গুণনের সিস্টেমটা কি, যে এর সারির সাথে বি এর কলাম, এই জন্য বলছি আমি এ আই কে, এ ম্যাট্রিক্সটা আই কে গুণন বি কে জে, তার মানে কত পর্যন্ত নিবে, এই এর সাথে এর বি ম্যাট্রিক্সের যে যতগুলো সারি থাকবে তত পর্যন্ত তোমার নিবে। এই জন্য কে এর ভ্যালু 1 থেকে, সারি কটা 3টা, এই জন্য কে এর ভ্যালু 1 থেকে এন লেখা হয়েছে। কিন্তু A11 এই দেখো এ আই এর ভ্যালু 1, তাহলে A11 কে 1 ধরো প্রথমে, আই যখন 1 তখন কে কত করবে 1 থেকে 3 পর্যন্ত, তাহলে 11 কি হচ্ছে A11 ইন্টু B11, যেহেতু এখানে 1 ফিক্সড, প্রথমে যে 1টা ফিক্সড করে প্লাস করবে কি 3 পর্যন্ত, তাহলে A13 আর A12 B21 প্লাস A13 B31, এটা করলো। করে যখন কে এর ভ্যালু যখন 3 পর্যন্ত শেষ হলো, তখন যে বৃদ্ধি হবে, যে কত হবে তখন যে 2 হয়ে যাবে। আই কিন্তু 1ই থাকবে, কিন্তু তখন যে 2 হবে, তখন কি করবে, এই যে স্পেস দিয়ে A1, আই কিন্তু 1ই আছে, A11 মানে A11 আর B12, যে তখন 2 কিন্তু ফিক্সড, প্লাস A12 B22, এই যে A12 B22 প্লাস A13 B32, যে তখন 2 কিন্তু, এই যে এর সাথে এটা আগে হলো, তবে এর সাথে এটা হচ্ছে, এভাবে এর সাথে স্পেস দিয়ে দিয়ে এটা হবে। তার মানে জে এর ভ্যালু 4 পর্যন্ত, 4টা আসলে কি এল পর্যন্ত, এই জন্য জে লিমিটটা ছিল 1 থেকে এল। তো আমি তোমাদের বোঝানোর জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টাটা করেছি এই প্রোগ্রামটি। তোমাদেরকে এই প্রোগ্রাম বোঝার জন্য তোমাদেরকে প্রথমত এই ম্যাট্রিক্সের যে কনসেপ্টটা, গুণন কিভাবে গুণন হচ্ছে, এইটা থিওরিক্যাল যে নলেজটা এটা তোমার লাগবে, দেন এই প্রোগ্রামটা তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, তো এটা তোমাদের জানা আছেই, তোমরা দুইটা ম্যাট্রিক্সের গুণ তোমরা সহজ একটা কথা, ইন্টারমিডিয়েট লেভেলের সবচেয়ে ম্যাট্রিক্স যে সহজ ছিল এটা তোমরা করেছ। তো ফাইনালি তাহলে কি করবে, এখানে
ফাইনালি আমি একটু কথা বলে আজকে আমি লেকচার শেষ করে দিব। দেখো তাহলে এ ম্যাট্রিক্সের প্যারামিটার M2 N3 L4। তুমি যদি চাও যে দুইটা আমি এ ম্যাট্রিক্সের 3/3 অর্ডার নিব, বি ম্যাট্রিক্সের 3/3 অর্ডার নিব, তাহলে গুণফল কিন্তু ম্যাট্রিক্সের 3/3 আসবে। তখন শুধু তুমি চান্স করে দিবে, M দিবে 3, NO3 LO3 সব ঠিক। তখন তোমার এভাবে এদিক সব ঠিক। প্যারামিটারে তুমি এখানে এসে চান্স করবে। তুমি যদি চাও যে এটা নিব আমি 4/5, বিটা নিব আমি 5/3, তাহলে কি করবো তুমি M4 4/5 N5 আর 5/3, তাহলে এখানে 3 ঠিক আছে। এখন তোমার এই ধরনের দুটো ম্যাট্রিক্সের গুণফল করে রেজাল্ট দিবে। তো প্রথমে করলাম কি ইন্টার দ্য এলিমেন্টস অফ এ। এখানে আমার এর এলিমেন্টগুলা গতদিন আমি প্রিন্ট করছি। এখানে আর এন্ডু হবে না, কারণ এই যে কন্টিনিউ স্টেটমেন্ট ইউজ করছি। তুমি কন্টিনিউ না করলে যে এখানে যেমন এন্ডু দিয়েছি, এখানে কন্টিনিউ স্টেটমেন্ট ইউজ করা হয়েছে। মানে জের ভ্যালু 1 থেকে n পর্যন্ত নিয়ে, ও এন ভ্যালু কত এখানে 5 বললাম না, হ্যাঁ শেষে। তাহলে জের ভ্যালু মনে করো 4/5, যে 1 থেকে 5 পর্যন্ত নিবে, নিয়ে প্রথমে A11 A12 A13 A14 A15 নিয়ে আবার 2 ব্যাক করবে, যে 10 কন্টিনিউ, তখন আই আবার 2 যাবে, যেমন 2 1 2 2, এভাবে সে এই ম্যাট্রিক্সটাকে প্রিন্ট করবে। সিমিলারলি সে বি ম্যাট্রিক্সটাকে প্রিন্ট করলো করে। আমি আইজে কে, এই জায়গাটা একটু কঠিন ছিল, এই জায়গাটা আমি বারবার বলে দিলাম, আইজে কে লিমিটটা বলে দিলাম আমি, গুণ করবে করে গুণফলকৃত ম্যাট্রিক্সটা আমাকে আবার শো করাইতে হবে। এই জন্য আবার প্রিন্ট স্টেটমেন্ট ইউজ করবে। এবং এখানে আমি লেভেল নাম্বার 30 ইউজ করলাম, প্রিন্ট সিআইজে 30 কন্টিনিউ স্টপ এন্ড। এখন তোমার রেজাল্ট দিতে বাধ্য। তাহলে তোমাদের আই উড ট্রাই মাই বেস্ট লেভেল টু আন্ডারস্ট্যান্ড ইউ। এবং এই ফরটান প্রোগ্রাম আমরা অনেকগুলো করলাম। আমার মনে হয় যে তোমরা এই বইটি এখন আমি যদি নাও পড়াই তোমরা বুঝে যাবে। আমি এরপরে তোমাদের অ্যালগরিদম এবং ফ্লো চার্ট নিয়ে কথা বলবো এর পরবর্তী লেকচারগুলোতে। আমি আর বেশি লেকচার দিব না, হয়তো বা 3-4টা লেকচার দিয়ে তোমাদের এই বইটি আমি শেষ করে দিব। এবং তোমরা আমি যে বেসিকটা তোমাদের বুঝাইলাম, যেই ভিত্তিটা তোমাদের দিলাম ফরটানের, তোমাদের ফরটান প্রোগ্রাম করতে আর সমস্যার কথা নাই বইটি। এবং জুলফিকার স্যার তোমাদের এবং মিজান স্যার তোমাদের পড়াচ্ছে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তোমরা মোটামুটি আমাদের অনলাইনে আমাদের ম্যাথমেটিক্সের তোমাদের চিন্তা থাকার কথা না। তোমরা বাসায় একটু পড়বে ভালো করে। এই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাসায় তোমাদের পড়াশোনা তোমরা চালিয়ে যাবে। আশা করবো তোমরা পরীক্ষায় ভালো করতে পারবে। এবং জানতে হবে ম্যাথমেটিক্সে অনার্স পড়তে গেলে তোমাকে এই প্রোগ্রামগুলো জানতে হবে, ম্যাথমেটিক্স সম্পর্কে জানতে হবে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, এই প্রত্যাশা রেখেই আজকের ক্লাস হতে আমি এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে লাইভ ক্লাসে অংশগ্রহণ করার জন্য।